ভিন্ন পরিবারে ধরি স্বামী স্ত্রী দুইজন মিলে, আল্লাহ কিন্তু প্রথমে দুইজন লই শুরু করছে। সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাহলে বোঝা গেল পরিবার গঠন গঠন করছে কে? বিয়া পড়াইছে কে? এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম পরিবার। পরিবার যদি ইসলামী হয়, পরিবার যদি ভালো থাকে, তাহলে বাড়ি ভালো থাকবে, পাড়া ভালো থাকবে, গ্রাম ভালো থাকবে, ওয়ার্ড ভালো থাকবে, ইউনিয়ন ভালো থাকবে, উপজেলা ভালো থাকবে, জেলা ভালো থাকবে, বিভাগ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। তারপর 7টা মহাদেশের একটা মহাদেশ, এই পরিবার যেখানে সে মহাদেশ ভালো থাকবে। তারপর জাতিসংঘ ভালো থাকবে। এরপর সমগ্র গ্লোবাল পৃথিবী ভালো থাকবে। ঠিক কিনা? প্রধান সেনাপতি হয় কোথা থেকে? পরিবার থেকে না? তার আব্বা আম্মা হচ্ছে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি টিচার। যেটা ওস্তাদেও করতে পারে না সেটা আব্বা আম্মা করে। আব্বা আম্মাকে ভালোবাসে, মানে। এই জন্য নবীগণ বিয়া করে দিয়ে দিছে এনে এনে ঘটনা ঘটাও। আর ইহুদি নাসারা কো বিয়ের কি দরকার, দু বিয়া যে যেমনে হারো চালাও। নারীর সম্মান, নারীর লজ্জাস্থানের হেফাজত যারা করে তাদেরকে আল্লাহ রাজত্ব দেয়, তাদের সভরেন্টির হেফাজত আল্লাহ করে। নবীগণ নারীর লজ্জাস্থানের হেফাজত করছেন, নারীর স্বাধীনতা, সম্ভ্রম, মান, ইজ্জত হেফাজত করছে ইসলাম, নবীগণ। এই জন্য আল্লাহ এর রাজত্ব তাদের কাছে, খেলাফত দিছে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খেলাফত দিছে। আর নারীর লজ্জাস্থানকে যারা অসম্মান করবে, বিবাহ নীতি ছাড়া যারা উপভোগ করবে, তাদের রাজত্ব থাকবে, তাদের জীবনও থাকতো না। আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বিয়ার অনুষ্ঠান থেকে তার ফলা যখন এক মেজরের বড় লই গেছে, বিচার করেন ওনার জানও শেষ, পরিবারও শেষ, রাজত্বও শেষ। চিনছেননি? নারীর সম্মানেই আপনার মুলকিয়ত টিকবে। এই ইহুদিদের কেন রাষ্ট্র নাই? এই ইহুদিরা তাম পৃথিবীর জেনার প্রশিক্ষক, প্রি সেক্সের প্রশিক্ষক। এই জন্য তারা জান্নাতে খানা খায়, তাম পৃথিবীর সব কিছু আবিষ্কার করার পরেও তাকে লেংডি নাই। এই মোবাইলে প্রি সেক্সের ভিডিওগুলো দিয়া তাম পৃথিবীতে সবচেয়ে বেশি ইনকাম করতেছে ইহুদিরা। এই জন্য তাদের কোনো স্থায়িত্ব নেই। ইউক্রেন সারা পৃথিবীর সেরা জায়গা, হেন আমার ভ্লাদিমির পুতিন বাইসাফে দুলাবাই শুধু মারে তা করে দাইজে গেছে গা কিছু ইহুদিরা, বেলারুশ, এইভাবে খালি কিছু ফ্রান্স, জার্মান। এখন আমাদের মুসলমানদেরকে শেষ করে ফেললে আছে ফিলিস্তিন, হিয়ানো দেখবে মারে এগুনের তুজা করিয়ে লেগে। তাকে রাষ্ট্র আসেনি। হ্যাঁ, কি কারণে? নারীকে অসম্মান করার কারণে। তাহলে মুসলমান আল্লাহর সাথে চুক্তি করছে তারা ইসলামের মতে পথে থাকবে, কিন্তু তাদের পরিবারে এখন তাকাই দেখেন শান্তি নাই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে এক একজনের ঘর। এটার কারণ কি? নারী তার স্বামীকে অধিকার দেয় না। স্বামী নারীর কাছে 57টা অধিকার পায়। কয়টা? আর নারী তার স্ত্রীর কাছে 16টা অধিকার পায়। এখন 57টা অধিকার 2 মিনিট করে বললে 2 ঘন্টা, আর 16টা যদি 2 মিনিট করে বলি টপিক্সটা, তাইলে কত? 32 মিনিট, মানে 2.5 ঘন্টা হইয়া যায়। ওয়াজ শুনবো কে? কালকে 3 ঘন্টা করছি এই ওয়াজটা, তো কালকে পুরুষেরটা করছি, আজকে নারীর গোটা ধর্ম। তাইলে ইউটিউবে তাম পৃথিবীর মানুষগুলা জানলো এই খেয়ালে। ইনশাল্লাহ আপনারা শুনবেন তো? তাহলে ফরকিয়া, জেনা, ব্যভিচার, এগুলা মারাত্মক গুনাহ। কোনো অবস্থা করবেন না, চিন্তাও করবেন না, যথাসময় বিয়ে করে ফেলবেন। এই কাফির গেরা আইন করি করি রেখছে যাতে বিয়ে না হয়। আল্লাহ কয় ভালো গেলে বিয়ে করো। আর রাষ্ট্রের আইন খাইছে মুসলমান ফলার করে, জাতীয় সংসদে নি মাল খাবাই দি হেতে মুসলমানের ফল হয়। আল্লাহরে এমনি দাম কয়, আল্লাহ কি এর 9-10 বছরে হায়েস্ট দিছে 18, 22। আল্লাহ কয় না ভালো গেলে 22। ইমান থাকবো নি? একজন মুসলমান নিজের ওয়াইফেরে বিয়ে করছে শরীয়তি কায়দা, হে জিনার মামলা দিয়ে দিছে, জব করে দিছে তো মুসলমান ইসলামের। এগুন জোর করেই হাঁদাইছে, নবীর কেলাসও জোর করেই হাঁদাইছে কিছু সিটিং। যেই নবীর ওয়াজ সবসময় শুনতো,
এই আব্দুল্লাহ ইবনে উবাই এই ফাঁড়া 313 ফাঁড়া আসিল নবীর ক্লাসের। এরা কি মুনাফেক, এরা কি সেই মুনাফেক আঙ্গো এই ফোড়াগাছি সমাজে আসেনি। সামনের কাতারে নামাজ পড়ে দাঁড়িয়ে লম্বা আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। এরকম সিটিং মুনাফেক আমাদের ফোড়াগাছি সমাজে নাই রে। তাইলে আফসারি সাহেবের মাহফিলে তো মোবাইল চুরি হওয়া এটা কোনো অসম্ভব নয়। এখান থেকে অটো সিএনজি হুন্ডা চুরি হওয়া কোনো অসম্ভব। কোথায় আছি আমরা দিনের পর দিন? এটা কুফরি আইন। আপনারা জনমত তৈরি করেন এই কথাটা যাতে সংসদে যায়। বালেগ হইলে বিয়ে, হ্যাঁ ম্যাচিউরড হোক জ্ঞানে গুণে সহায় সম্মানে সম্পদে, কিন্তু এটা আইন তো করা যাবে না। ইহুদিরা চায় দে যাতে মুসলমানের ভার্জিনিটিটা নষ্ট হয়। হারামজাদা তৈরি হইলে তো পৃথিবীটা অস্থিতিশীল হয়ে যাব। নবীজি বলছেন কিয়ামতের আগে আগে তুকসারুজ জিনা, জিনা বেড়ে যাবে। এ তাম পৃথিবীতে জিনার কারখানা তৈরি করে এলেছে। আর মুসলমান বিয়ারে ঘৃণা করে, ঠিক কিনা? ফোলার দাম আছে এখন, বিয়ার দাম নাই। এই যে হাজি সাহেব বুড়িগার ওয়াজনের যার গো মাইয়ারা ডকের পোড়াগাছি সমাজে, হেতে ডোনাল্ড ট্রাম্পের জন্য ধনী এই জায়গা যদি বিয়ার প্রস্তাব দেয়, হ্যাঁ আমার নাতিনকে না আমরা 30 টাকা বিয়ে দেই না তো, আমাদের পরিবারে এই সমস্ত ট্র্যাডিশন নেই। দাদা আপনার মাইয়া আপনার নাতিনে তো 10 কাল প্রেম করে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, মানে এই বয়সে বর্ষকালে দোষ কার না আছে? কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে? এরকম সিটিং মাইয়ার দাদা বর্তমানে মাহফিলে মাথা নিরেন না নাই রে। এই জেনা পরকীয়া ইবলিজিং এর জন্য এই বুড়িয়া দায়ী, এই পিতামাতা দায়ী। যথাসময়ে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন, পড়ি আমরা আমিন। ফোলারা তো খুশি, আফসারি ভাই বিয়ের ব্যবস্থা করছে। আচ্ছা বিয়েটা তোর কাছে কেমনে দিব কসা? তোরে মানুষের মতো লাগেনি, তোর তো আস্তা ইয়াজুজ মাহুজের লাইনি লাগে, তোর সলিডি লাগে আধা হাগলের মতো। একটা মায়া আছে দে, মায়া তো নাই। হাতে হাগলের দেওয়ানার লাইনি চলে, হাতের ফ্যান ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, হাতে হাগলের লাইনি কিরকম সলিডি কাটাইছে গাহুয়া গাহুয়া করে রেখছে। তুই ইহুদি নাসারা সিস্টেম চুল রাখলে তো তোর ইমান হারা হয়ে যাবি। কি হুজুর ইমান ভঙ্গের কারণ 10টা, আপনি তো আর একটা বাড়াইলেন। কারণ চুল নবীজি যে তরিকা রাখছে সেটাই আপনি রাখতে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি রাখছে লিম্মা জিম্মা ওয়াফরা। তুই ইয়েন্দি কিতা কিতা করিয়ে লাইছ, ইয়েন্দি চুলের যেন ইয়া করছ, ফাঁকির ভাষা বানাইছ, এগুলো কুফরি। ছোট্ট জিনিস আপনি কিন্তু খেয়াল করেন নাই। আপনি না জানি কারেন্টের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে নেই, কারণ তোর অনেক ভালো লাগে, কারণে গো ভাইয়া বহুদিন পর পেয়েছি তোমাকে, কারণে কি তোরে মাফ করবো? ইমান যে চলি যাক তুই তো কইতে না। বাংলাদেশের অসংখ্য মানুষ অনিচ্ছা সত্ত্বে মুশরিক, কইতে পারত না। আর এটি আমরা বললে আঙ্গ কল্লা থাকতো না। আমি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের যুগের মানুষ, নবীর যুগের মানুষ, হেমি পর্যন্ত করো হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউয়া আইন। আমি আল্লাহ রসুল তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? কথা ক তো আমি 1 বস্তা এলেম ওয়াজ কই দিছি রামগতি। ও আম্মা লাখারু ফালাও বাসাস্তুহু ফাকুতিয়া হাজাল বলব। ওই 2 নম্বর বস্তার এলেম যদি ওয়াজ যদি করি, এই আবু হুরায়রার কল্লা থাকতো না। রাওয়াহুল বুখারী 121 নম্বর পৃষ্ঠার হাদিস, 121 নম্বর হাদিস। দেখছেন নি এলেম? তা আমরা তো এই সমস্ত ওয়াজ করি না, করলে তো আঙ্গ জাম থাকতো না। সন্তানকে, প্রিয় সন্তানকে যথাসময় বিয়ে শাদী দিয়ে ফেলবেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আপনারে প্রশ্ন করতে না হল আল্লাহ বিল্ডিং কোয়ান দিয়ে গেছেন, চাকরি টাকরি কি দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে প্রশ্ন করব, আমার বান্দাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা? তাকে আমি তোমার কাছে আমানত দিছি, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। সাহাবায়ে কেরামের সরকারি চাকরি ছিল না, উট ছড়াইতো, ছাগল ছড়াইতো, বিল্ডিংও নাই, আগ্রা খোলাও বইয়া নয়। আঙ্গ এক একটা আগ্রা খোলা 14 লাখ 15 লাখ। সে কথাটাই আল্লাহ কয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনরা,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবারকে বাঁচাও, স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে বাঁচাও। যেই জাহান্নামের হানজাল হবে, ইন্ধন হবে আন্নাস ওয়াল হিজারাত, মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, সেই জাহান্নামের জেলখানার দারোগা হবে ফেরেশতা, তাদের কঠিন হৃদয়। মানুষের পিড়াই পাল্লায় দেখছে আল্লাহ ফেরেশতা, মানুষের পিড়াই পাল্লায় যদি জাহান্নামে মানুষ থাকতো তাহলে আফসার হিসাবের আর কাইম বাইরে মারত না, কোথায় তার হুজুর মানুষ থাক। কারণ বাংলাদেশের কোনো পুলিশ আমার গায়ে হাত দিত না, মায়া করিব। আলেমুল আমার গায়ে যারা হাত দিছে এগুন কোনো আসলে এগুন আমার মনে হয় না এদেশের পুলিশ, কথা ঠিক কিনা? এগুনের ওই হিয়ান্তু আনি আনি আমার আলেম ভাই গো হাত উঠাইছে। কারণ আমাদের জাতির প্রতি আমাদের বিশ্বাস আছে। বাংলাদেশের কোনো পুলিশ, আমার দৃঢ় বিশ্বাস, ওলামায়ে কেরামের গায়ে হাত দিবে না। আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, তাদের প্রতি আমার ফেইথ আছে। তারা আমাদেরকে দেখলে ভালোবাসে, সালাম দেয়, চুমু খায়। আমার এই প্রিয় ভাইরা জেলে নিয়ে আমাদেরকে অন্তত মারবে না, ক্রস ফায়ারে দিবে না, কথা ঠিক কিনা? তো মানুষের ফিডাই পাল্লায় ফেরেশতা কেন রাখছে? মানুষ তো সে না। যদি রামগতি থানার যদি ধরে জিজ্ঞেস সারে কি কোন সিগারেট খা বেনসন, তো কব স্যার আপনি বেনসন 2 প্যাকেট টানেন, এই হাঁকা হাঁকো তো জিরে না, পরে মারিয়ে নেবার। এই জন্য ফেরেশতার করে নিয়োগ দিছে আল্লাহ, কইতে আছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদের কঠিন হৃদয়, আল্লাহ যা হুকুম করে চেঁচা শুরু। তারপরে ওয়াফআলুনা মা ইউমারুন, আর যেটা তাগরে নির্দেশ দেয় আল্লাহ হেডে তারা করে। ইয়ানা তো উপরে তো নির্দেশ দিলে আবার বড় ভাই জন্টু মিন্টা সেন্টা যদি সরে তো আমার কোনো ভাই ফোন দেয়, ওসি সাহেব কাইম ভাই কিন্তু আমার বাতিজা লাগে, কাইম ভাই আমার বাতিজা লাগিয়ে দে, ভাইও কইছে আমার সিস্টেমে বাতিজা কহিয়েছে একটু কম মারেন তারে, ঠিক কিনা? ফেরেশতারা ঘুষ খায়নি। আবার অন্ধবদির ফেরেশতাও কিছু দিছে, চাইনিজ গুড়ার লই আপনার দেয়া যায় চোখ বাই মারবো, এমনি আমরা তো চোখ ধরি বাবা বাই বাই ঠাস করে তোর হেড বাই কোপ দিয়ে লাগবে, এমনি ধরিব বদির ফেরেশতা। আবার তুই জোগাত দিবি, হেতে তো চোখে দেয় কানে শোনে না, বদির ফেরেশতা নবীর হাদিস। তো তুই যেন হ্যাঁ করি উঠবি, এতে মনে করবো তো মারি কম হয়েছে, আরো বেশি মারব, হেতে তো বোঝে না। আল্লাহ সিস্টেমে দিয়ে দিছে ডাকাইতি গুণের এনে তো করে সাইজ করিয়ে লাগবে। তাহলে নিজে জাহান নামে তুই বাইসবা, আর কারে বাঁচাইবা? আহাল রে, আহাল কারা? পরিবার। তুই আজ পর্যন্ত বাবিরে কত ওয়াজ করছ? ওই সাহাবীরা প্রশ্ন করে নবী ও রবিয়ান না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حين نزلت, এই আয়াত যখন নাজিল, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন হে আল্লাহ রাসূল, নকি আনফুসানা, আমরা নিজেরা নাফসার হিসাবে ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনি জাহান্নামের আযাবে তো বাসি, ওয়াকাইফালানা বিআহলিনা আহলিনা, তাহলে আমরা আমাদের পরিবার পরিজন ছোট্ট সোনামণি শিশুদেরকে কেমনে বাঁচাইবো জাহান্নামের আযাব থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানহাউহুন্না আম্মা নাহাকুম, তোমরা তোমাদেরকে আল্লাহ যা নিষেধ করছে সেটা তোমরা পরিবারদেরকে নিষেধ করো। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহু বিহি, আর তাদেরকে নিষেধ করো যা আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে। ফায়াকুনু যালিকা ওয়াকায়াতুন বাইনাহুন্না ওয়া বাইনান নার, তাফসীরে রুহুল মানিতে হাদিস আছে, এটাই হচ্ছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো। এই যে আমরা কত ওয়াজ শুনি দিলান নরমর অন্যি, শুক্রবারে আমরা কত ওয়াজ শুনি, প্রত্যেক সপ্তাহে রিফাইনিং হয়, মা বোনেরা শোনেননি? হ্যাঁ, তো এগুলো ডাকাইতে তো কি হইব? ইন্দোনেশিয়াতে সেদিন না আইলাম কাইয়ুম ভাই, এই এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, অর্ধেক গ্লাস লাগাই রাখছে, অর্ধেক আম্মাজি, অর্ধেক পুরুষেরা, সারা রাত তাহাজ্জুদ জিকির আজকার নামাজ। আমি দেখলাম প্রাণ ভরে গেছে। মসজিদ বাজারের মতো, মার্কেটের মতো সব সময় উজালা এবাদতে। আর রানা মহিলা ঘরের ভিতরে রায় দিছি, কিন্তু এখন ঠিকই মাইজ দিয়ে শক মার্কেটও মার্কেট করে, আলেকজান্ডারও যায়, তখন কোনো ফতুয়া নাই। নবীজি কইগুনের ঈদের নোয়াজ আনো মিনস হলে মিনস, তবু তারা দোয়া সামিল হোক। নবী ইসলাম আনছে কেন আমরা রাখি এর কেটে। তো যাক এর যদি আপনি করতেন না হারেন, তাকে লই বই বই পারিবারিক মিটিং করবেন, এটা নবীদের সুন্নত। নূহ আলাইহিস সালাম ওই সময় উত্তর করে বইয়েছে, বরে
এই যে নূহ আলাইহিস সালাম আওসা ইবনাহু আওলাদাহু কোরআনে আছে, তার হুতের ঘরে কও হুতরে আয় মরি গেলে তোরা মা তা'বুদুন কিসের ইবাদত করব, নাহনু আবাদনা মা আবাদতা, তারা বলতে আছে আমরা ইবাদত করব, আপনি যার ইবাদত করছেন, আপনার আগের পুরুষ যারা যার ইবাদত করছে আমরা তাদের ইবাদত করব। সুবহানাল্লাহ। আমরা আজ পর্যন্ত আমাদের ছেলেমেয়েদেরকে শিখাইলাম না আল্লাহর ইবাদত, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা। এই রামগতিতে লোক আছে 5 লাখ। কয় লাখ? 5 লাখ লোক। থানাতে পুলিশ কয়জন? ধরেন না 30-35 জন। তাইলে 5 লাখ লোককে 30-35 জন লোকে কিভাবে কন্ট্রোল করব? আপনি যদি পরিবারে ক্ষুদ্রতম রাষ্ট্রের এই যন্ত্রটারে আপনি যদি পারিবারিক মিটিং করেন, আব্বা তুমি এই মদ খাইও না, নেশা করিও না, তারপরে তুমি গাঁজা খাইও না, চুরি করিও না, বড়দেরকে সম্মান করবা, যে যে দলের হোক তাকে সালাম দিবা, ভালোবাসবা, এইভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পাবে। তারা আল্লাহর অশেষ রহমতে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা মেনে দুনিয়া আখেরাত তাদের শুভ হবে, কল্যাণময় হবে, জাহান্নামের আযাব থেকে তারা বাঁচবে। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত খায়রুকুম ওয়া খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারে উত্তম, আর আমি আমার পরিবারের মাঝে শ্রেষ্ঠতম ব্যক্তি। আমি আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করি। দ্য বেস্ট অ্যামং ইউ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। আমরা কি আমাদের পরিবারে উত্তম হইতে পারছি? আমরা হইতে পারি নাই। চা দোকানে বসে বসে সুন্দর কথা কয় মানুষের সাথে, বাড়িতে আইলে ভাবি সাহেবের লগে কথা কয়, ভাবি আসসালামু আলাইকুম, তোমাকে না অনেক ভালো লাগে। নিজের বল লগে কথা কয় যেন হাতের কুত্তা 3কে কামড় দিছে, তুই কেন এত এরকম করে কয়, তোর কিতা করব, তোরে আর কেন বালা কইব। এরকম সিটিং শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এ তার 16টা অধিকার। কয়টা? দেখ সত্যি কথা বুঝেই আনতে আধা ঘন্টা চলে গেছে। মূল আলোচনা এখানে তো এখন 1 নম্বর হচ্ছে হুসনু ইশরাতিন, হুসনু ইশরাতিন ওয়া মুআমালাতি যাওজাতি। আপনি তার সাথে ভালো আচরণ করবেন, লেনদেন চলাফেরা স্মার্ট। এ কটে আর কাপড় দোয়ানো, এতে আলেকজান্ডার চাকরি করে, অন্য মহিলারা আসলে কত সুন্দর মুস্কি আসি, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বোন। আরো ফিয়েসরে বলে আপুর জন্য রসমালাই, ধোদি, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, গ্রিল নিয়ে আস। তখন না ভাইয়া আমার যাওয়ার সময় দ্রুত আমাকে একটা ভালো লেটেস্ট মডেলের একটা শাড়ি দেখান, সময় নেই তো। কোনো আপু এসেছেন গরিবের দরজায় হাতের পাড়া, কত সুন্দর করে কথা কয়, হাতে বাড়িতে নিজের বোগাল লাগে কোনোদিন কদর 80 উড়ি কথা কয় না। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে যে যে কই সিটকে দেন না নাই রে। এটা স্ত্রীর অধিকার। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম তারিসুন নিসা কারহা। ও মুমিনরা, তোমরা মহিলাদেরকে জোর করে মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, এই অধিকার আল্লাহ তোমাদেরকে দেয় নাই। যে নাতে বিয়ে করি হিতিরে গোলামের মতো রায়। আল্লাহ কোন এরকম অধিকার আমি দিন, তার লগে ভালো ব্যবহার করো। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না। আর এতে যৌবনত্ব গ্রহণ করিয়া হিতিরে আটকাইরা তালাকও দেয় না, ছাড়েও না। টার্গেট হলো ইতিরে নির্যাতন করতে করতে মাল তাল থুই দাইজাক গই। লা তা'দুলু আলা তামসিকুহুন্না, তাগরে এইভাবে আটকাই রাখিও না। অনেকে লটকাই রায়, কক্সবাজার গেছে ইয়ানো ইট কাটবার লাই, ইয়ানো ডার্লিং উগা হয়, ইয়ানো বিয়ে করি গেলাইছে। হেতে এই সরের আমার ভাবির আর কোনো খোঁজ খবর নাই। টার্গেট হইলো হিরণ মাঝি এই বিচার টিজার করি নে দাই যাইব গই, সিস্টেম করে আটকাই রাখছে। কথা ঠিক কিনা? আল্লাহ কই জ্ঞান করিও না, করিও না, করিও না গো। কে কয়? আর জোরে। সূরা নেসা মহিলা নামক সূরা 19 নম্বর আয়াতে এরপর আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা
আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, তবে সেটি তোমার মহারণা লই যায়, মাল টাল লই যদি জেনা ব্যভিচার করে তলে তলে, তাইলে তুমি তোমার মাল দৌলত লইতে পারো, অসুবিধা নাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের সাথে মুআমালাত করো, চলাফেরা করো, মোজামিয়াত করো, সহবাস করো, প্রেমের বিনা সুতিমালা তোমরা অদল বদল করো। এখন নিজের ওয়াইফের সাথে বিল মারুফ নাই। বিল মারুফ হইলো কলেজ, বিল মারুফ হইলো মার্কেটও, বিল মারুফ হইলো কোথায়? চাকরির কলিকের সাথে। একটা ভিডিও ভাইরালে দেখেছি, আপনি তো আমাকে ভুলে গেছেন। না, তোমাকে কি ভুলা যায়? তুমি যে প্রেম আমাকে দিয়েছো ভুলতে পারি না। এরপরে সে ভাই আপনাকে না কিছুদিন আগে এত মিস করেছি। এরপরে সে বলে আর বলিও না, নিজেকে ঠিক রাখতে পারতেছি না, পাগলে যাই। আমি চিন্তা করলাম হরের বোকা কিনলে তার এত ভালো লাগে, নিজের বোকা তো দুগা তিনকে ফোলা মাইয়া দিছে, এত সুখের সংসার। বউ মূলত কোথায় আছে? দলিলে আছে, দখলে নাই। বউ মুসলমানের কোথায় আছে? দলিলে আছে, দখলে নাই। অফিস আদালতে আছে, মিলিমিশে আছে, ওরা আত্মীয়। হেন আমার হাড় কালা করলাম রে, ঠিক না? নিজের বললেন আরেকজনের লাই, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে, অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ। একটা গান স্ত্রীরে ভালোবাসিন না, একটা গান দুনিয়াতে নাই। সব গান হলো হরের বেডিরে কেন ভালোবাসা যায়। এগুলা গানের নামে কি? চিটারি। ও আমায় এত রাত্রে কেন ডাক দিলি প্রাণ কুকিলারে? দরকার ছিল ও আমায় এত রাত্রে, ও আমার প্রিয়তম স্বামী, তুমি কেন আমাকে ডাক দিলা? কুকিলা দ্যাট মিন্স সেতি, কুকিলা দ্যাট মিন্স সিটারির একটা কারণ আছে তো। নিজের ওয়াইফের সাথে সুন্দর ব্যবহার করবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই জন্য পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে। আর আল্লাহ কিতে করব? জামাই হলো কক্সবাজারের ম্যাজিস্ট্রেট, বউ আছে ঠাকুরগাঁ, 3 দিনের হত। বউ দলিলে আছে, দখলে। এদিন ইন্দোনেশিয়া শরীফে গেলাম, হেমে হিয়ানো দূতাবাসে চাকরি করে, বউ সুইজারল্যান্ড চাকরি করে। কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। নবীজি জিহাদের ময়দানে যাইতে ওয়াইফকে নিতেন। এই নবীর সুন্নত কাফেররা আমল করে। বাইসাব জো বাইডেন যেখানে যাক তার ওয়াইফের কাছে রাখে। কিং জং ফং ফাং আমার ভাইও তার ওয়াইফের কাছে রাখে। মোদি বাইসাবের তো ওয়াইফে নাই, রাখবে আর কাকে? ঠিক না? আমার ভাই চির তরুণ, চির কুমার। নাউজুবিল্লাহ। ওয়াইফকে কাছে রাখবেন, কর্মস্থলের কাছাকাছি রাখবেন। আপনি তাকে ফেতনাতে ফেললে, আপনি যদি ফেতনাতে পড়ে যান, ইবলিস তো সবসময় আপনাকে পাহারা দিচ্ছে। প্রিয় ভাই, আপনারা জাহান্নাম থেকে বাঁচেন। কষ্ট হয়, কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস পড়াইতে আছেন, এইভাবে পোড়া গাছাই এনে মাহফিল করতে আছে। এবার মহিলা অজ্ঞা গেছে আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হুজুরের কাজের লোক গোলামিক গিয়া। তো হুজুরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসান ফি আসহাবিহি। হুজুর একদিন তার মাহফিলে বসে রয়েছে, সাহাবীদের সাথে ওয়াজ নসিহত করে। এই হাদিস সুম্মা খারাজা ওয়াকাত ইকতাসালা, এই হাদিসের সংক্ষেপ আছে। ওই পরের হাদিসে এটা কিন্তু কাছে রা ইমরাতান আজাবাতু, দেখে যে অজ্ঞা মহিলা মাহফিলের কিনে দিজার। হুজুরের দেখি ফাওয়াকা আলা নাফসিহি, তার হৃদয়ের মধ্যে প্রাণের উচ্চাটন, প্রেমের জোয়ার আসি গেছে। ওমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এটা করে? কিও কয়? চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার আমার চ্যালেঞ্জ করছে, আফসারি ভাই নবীজির চরিত্রের উপরে এই কথাটা কইলো, এটা কি কত হইলো? নবী কি এমন? হাদিসটার দলিল আমি দিয়া নেট থেকে দিয়ে তার ডকেট নম্বর দিয়ে দেখেন, ট্রান্সলেশনটা করে দেখেন, হাদিসটা ইংরেজিতে করে দেখেন, আমি ঠিক বলছি কিনা। এটা তো আমার কথা না, নবীর কথা। এরপরে নবীজি ঘরের ভিতরে গেলেন, ওয়াকাতিকতা সালা আসি, এবার গোসল করিয়েছে, চুল তাকতারিফু মা পানি তো চুলের তো টপ টপ করে পানি পড়ে। সাহাবীরা তো প্র্যান্ডের মতো, হুজুর ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ কানা শাইউন, হুজুর কি ঘটনা কি তো হইছে নাই? সাহাবীরা প্রশ্ন করে গেলেছে।
হুজুর আপনি আঙ্গরহন হাদিস আইলেন আল্লাহ গোসল করছেন, হুজুর তো বাবরি চুলে করি। ঘটনা কি করছে নাই দেখেন, আল্লাহ রসুল ক্লিয়ার কাট জবাব দিচ্ছেন। আজাল, হ্যাঁ ঘটনা একটা ঘটছে। এই মাররাত বি ফুলানাতুন, ওই এতে দেখছে না বেডিয়োগে গেছে দে ফা ওয়াকারা ফি নাফসি শাহওয়াতুন নিসা, এই মহিলা গিয়ে সাজি গুছি গেছে দে, আমার হৃদয়ের মধ্যে নারীদের জন্য একটা প্রেম জাগরিত হয়েছে। ফা আতাইতু বাদা আজওয়াজি ফা আসাবদুহা, তা আমি যাই আমার ওয়াইফের যে কোনো একজন। পরের হাদিসে আছে, সেই হাদিসের রাবি হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কার কাছে গেছে, আতা জায়নাবা ওয়াহিয়া তামাআসুল মানিয়াতা। পরের হাদিসে আছে তিনি জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, তিনি চামড়া থেকে শুকনা গোশত ছড়াইতেছে। তখন তিনি বললেন, আল্লাহ রসুল বললেন কাম হেয়ার, সিট ডাউন প্লিজ। খাটের কাছে আনলেন, স্বামী স্ত্রী যা করে তা করলেন। আল্লাহ রসুল বললেন এ ফাকাযালিকা ফাফআলু, তোমাদের কারো অন্তরে যদি নারীর চাহিদা এভাবে আসে তোমরা তা করবা। ফাইন্নাহু মিন আমাসিল আমালিকুম ইতিয়ানাল হালাল, এইভাবে হালাল কাজ, এই হালালভাবে এইভাবে তোমরা এমনই করি তোমাদের হালাল চাহিদা পূর্ণ করবা। আল্লাহর রসুল একটা মডেল। কারণ আপনি যারা বিয়ে করছেন, আপনার অফিসের সহকারী, সমাজসেবা অফিসার, ম্যাজিস্ট্রেট, হেবুড়ি তাজা তেগড়া যুবক তরুণী, আপনি ঠিক দেখতে পাইতেন না। এই জন্য ওয়াইফকে কাছে রাখলে আপনার ওয়াইফের লগে আপনি ওইভাবে আনন্দ উল্লাস করবেন। বিরতির সময় ডিসি সারে নিজের অফিসে গেস্ট রুমে নিজের ওয়াইফের সাথে থাকলো, আনন্দ উল্লাস করলো, চা কফি খাইলো, বা নিজের ওয়াইফে তারা চা দিল। এটা তো এবাদত, সোয়াব, রাষ্ট্রের কাজ করতেছে, আল্লাহ তার নেক দিব। বিয়ে রেখছে দলিল, দখলও নাই। বিয়ে কনাই আছে দলিল, দখলে আসেনি, দখল চারিদিকে। উনিও দখলে নাই, উনিও দখলে নাই। সুইজারল্যান্ড যদি বউ চাকরি করে হাজার কিলোমিটার, 12-13,000 কিলোমিটার, কত ঘন্টা লাগে, 2 দিন লাগে সুইজারল্যান্ড একটা বিমান, ডাইরেক্ট বিমান নাই। কোথায় মুসলমানদের বিয়েগুলা? দিনের পর দিন আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আমার জাতিকে কথাগুলা বোঝার তৌফিক দাও। তো দেখেন, বিশ্বনবী যার স্টার্টিংটা মহান আল্লাহ কন্ট্রোল করেন, তিনি পর্যন্ত মহিলারে দেখি উম্মতেরই শিখে ফেললে এটা করছে। আমার রসুল তো পাপ থেকে মোনাজ্জাহ, আল্লাহ ওনাকে সেভ রাখেন। এরপরে আল্লাহ রসুল আরো একটা কথা বলছেন, এই যে 3 নম্বর হাদিসে, এই হাদিসটা হলো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা 3টা হাদিস পড়ার সুযোগ নেই, আমি মূল আলোচনা থেকে ছিটিয়ে পড়বো, ছিটকে যাবো, এই কারণে আমি সামান্য শোনাচ্ছি। হুজুর বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন, নিশ্চয় মহিলারা আসে শয়তানের শুরুতে আগমন হয়, অতুকবিলু ফি সূরাতি শাইতান, শয়তানের শুরুতে যায়। দেখবেন না কোনো খারাপ মহিলা যখন আসে আপনার সাথে, কাইয়ুম ভাই কি প্রশ্ন করে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? ও আপনি তো ওই পোড়াগাছি কওমি মাদ্রাসার শিক্ষক হুজুর, তাই না? আপনাকে আমি অনেকবার দেখেছি, আপনার বয়ান অনেক সুন্দর লাগে, আপনি আফসারি ভাইয়া কেন? হ্যাঁ আপনাকে অনেক ভালো লাগে। কথা বলে চোখের এখান টান দিয়ে লেছে, নাকের লাড়া খাবাই, ঠোঁটিয়ান বিয়া করি, আতিটা এমনি এমনি লাড়ায়, আবার এমনি দিছে, আঙ্গুলিটাও একটু জিগ করে হুজুরের দিকে হিরে দিচ্ছে, চুলিটাও লাড়া খাওয়া লেছে। দেখেন 3-4 সেকেন্ডে 10-12টা কাজ করিয়ে লেছে। ভাইয়া আপনাকে টাকা অনেক ভালো লাগে, আমি আলমদেরকে অনেক ভালোবাসি, কাজ করিয়ে লেছে না। হেবুডি বর্ষাকালে হাঁসের গোস্ত রাঁধছে, এটা নিউজে আইয়ে তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। কে করছে? মিডিয়াতে চলে যাবে, আরে বাইরকা বাচ্চা, এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? কি কয় আল্লাহ তোদেরকে? এই আল্লাহ রসুল দেখেন কি প্রযুক্তি। অনেক মহিলারা শয়তানের শুরুতে আসে, যাওয়ার সময় শয়তানের শুরুতে যায়, পেছন দিক দিয়া ফাঁসা লাড়ি আড়ে। আপনি একটু ভদ্রভাবে হাঁটেন না, হাঁটেছেন ড্যান্স দেয়, এরকম সেটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। তুই বহির্বিশ্বে কি গেছ? তুই বাংলাদেশ আমি করতাম না, আমার জায়গা বাংলাদেশ হইতো না। তাহলে অফিসার ভাইদের জন্য এই হাদিস একটা ম্যাগনা কার্ড। এই হাদিস ম্যাজিস্ট্রেট ভাইরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি স্যার, তারপরে পুলিশ প্রশাসনের আমার কলেজের ভাইরা, অ্যাডভোকেট ভাইরা, ডাক্তার সাহেবেরা কোথায় পাইবেন? আহমদ শরীফের 4th খণ্ডের 231 নম্বর হাদিস,
আরো সহজ বলি, আল বেদায়া ওয়ান নেহায়া হাফেজ ইবনে কাসিরের যে গ্রন্থটা, এই গ্রন্থটা অনুবাদ করছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা বাংলা খণ্ডে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। গুগলে শুধু আপনি একটু লিখলে চলে আসবে। আর পরের হাদিসটা যেটা বলছি মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, বাইহাকিতে আছে, আহমদ শরীফে আছে। এরপরে একই হাদিস, এই হাদিসটা আছে সহিহা ফি সিলসিলাতে সহিহা, সেখানেও আছে। আল্লাহু আকবার বলেন। দলিল দিছিনি? দলিল দিছিনি? দলিল দিয়ে কথা বলতেছি। এখন আসেন তো, পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন। 2, আইয়ু আল্লিমাহা উমুরা দীনিহা ওয়া ইয়াহুসাহা আলা তাআতে। আপনি আপনার ওয়াইফকে দিন ধর্ম শিখাইবেন, তাকে আপনার অনুসরণ অনুগত থাকার জন্য একটু নসিহত করবেন, বুঝাইবেন। প্রিয়তমা, স্বামীর আতাত করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য বলতাম, লামাতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা তোমরা তোমাদের প্রিয়তম স্বামীকে সেজদা করো। এইভাবে তারে বাণীগুলো শোনাবেন, ইসলামী কিছু বই পড়াবেন। আপনি তো পড়ান না, আপনি নিজে নিজে মাহফিলে চলে আসলেন, বাবিরে অন্তত হাত ধরিতে নিয়ে আসতেন, ডার্লিং তোমাকে না মোলা খাওয়ামো, তোমাকে কে ফুচকা খাওয়ামো, আজকে আমাদের প্রিয় আফসারি ভাই আসবে, তোমাকে একদিকে লুকাইয়ে রাখবো, পাশে আমার বন্ধুর বাড়ি আছে, তুমি আমার বাবির সাথে থাকিও, তুমি আফসারি ভাইয়ের কথাগুলো শোনো, নেট থেকে দিয়ে দিবেন, কিছু বই তারে কিনে দিবেন। এইভাবে এটা তার নাগরিক অধিকার। আপনি তো তারে হেই বিয়ে করে দিয়ে আনি থুইছেন, 30-40 বছর তিনি মূর্খ বানা লাইছেন। আপনি প্রতিদিন একটা মাসলা তারে শিখান। জুমার নামাজে কাইয়ুম ভাই যে ওয়াজটা করব, আপনি বাড়িতে যাই এটা শুনাইবেন, প্রিয়তমা ডার্লিং সালামু আলাইকুম, তাকে হাতটা ধরে চুমু খাইবেন, মাহফিল থেকে যায় তাকে সালাম দিবেন, সালামু আলাইকুম কেমন আছো। এতে কেউ ডং দেয়াও নেই, আরে মারিয়ে এলেছো হারা জিন্দিগি। না ডার্লিং রাগ করিও, আফসারি ভাই বলছে তোমাকে একটা আই লাভ ইউ দেওয়ার জন্য, তোমার দেখে হাতটা একটা চুমা খাই, সালামু আলাইকুম। মোসাফা দিয়ে যখন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবেন, হাতটা আলাদা হওয়ার আগে আগে আল্লাহ জাল্লা শানু আপনার সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ হবে। এটা কি আমার কথা না নবীর কথা? দেন আতুডান ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া বাবির সাথে মুসাফা করব। কার লগে? কার লগে? নাউজুবিল্লাহ। এখানে আমি সেন্টেন্সটা তো ইরর করছি, আপনি কারেকশন করেন। শুধু ভাবির জায়গা বউ লাগাইলে কাম হয়ে যাবে। আতুডা সিটিং ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া বাবির সাথে মুসাফা করব, সালাম দিব। কেমনে দেনছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাউ আর ইউ মাই ডিয়ার ডার্লিং। একথাকে তারে মুসাফা দিবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কই। একটারে এটা সালাম তো হইলো, আর সালামের শব্দটা তো আপনারা ওয়াজে শুনিয়ে এলেছেন। এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে এখানে 23 রকমের মিনিংস আছে। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরেন, আসমান জমিনে জান্নাতে যত শান্তি আছে, আপনি দোয়া করলেন আল্লাহ সকল শান্তি আমার প্রিয়তম বউকে দাও। বউ আপনাকে বলল ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ সকল শান্তি আমার হাজবেন্ডকেও তুমি দান করো। ইডারে হিডা দেখলে হানকাফের লাইনি, আজাদনগরের কুত্তার লাইনি, উত্তর বাজারের কুত্তা ওগারা, দৈন বাজার দেখলে দেখবি তসলাট মারি কান্না চায়। এই হাতের ওর লগে কুত্তা আরো 8-10 গা এই হিগার কিনা দিয়াই, ওই আবার হিটার দিকে চা হু হু হিগা হু হু কই আরো 3 গা থুবাই, এই যে সরকট মারে দৌড়াদৌড়ি। হেতে আসে আজাদনগর বাজারে, তো কি দিব ছিলাম সালাম তো নাই, ইগার দিকে গেছিলে এরে তরকারি কিনলে কত আছে 11টা বাজে, এটা নাচতে আসো। বীর্যটা সেক্স আসে ব্রেন থেকে, আল্লাহ জিকির থেকে, সে জিকিরটা করে না। এটা দেখলে হিডা লাগে তুই এমনি কথা কস কাল, হ্যাঁ বান্দি তুই বান্দি রোলা কুত্তা, তুই কুত্তা, মানে ডাইরেক্ট টাচ টাচ করি আর্থিং করে যায়, চট করে।
তো প্রেম কেমনে জাগরিত হবে? সালামটা না দেওয়ার কারণে ঘরের তো শান্তি গেছে গা। আবার একটা ফেরেশতা আছে এতে এই শয়তান আছে এতে জিনা করায়, আরো একটা ফেরেশতা ইয়া আছে, এই শয়তান আছে, শয়তানের ফলা হেতে ঘরের স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায়, বুঝছেন? ওয়াইফকে সালাম দিবেন, তাহলে আপনার ছেলে মেয়েরা সালাম শিখবো। স্কুল মাদ্রাসা যাওয়ার সময় আপনার ছেলে মেয়েরা আম্মুকে সালাম দিবে, আম্মু আসসালামু আলাইকুম, আমি যাচ্ছি, দোয়া করি। এই ছোট ছোট কথা পারিবারিক জীবনে কত কাজে লাগে। মা যদি সন্তানের জয় ধরি একটু দোয়া করে, আহ ইচ্ছা হুত প্রসব করি, জীবন ধন্য, আমার সোনামণিকে আল্লাহ তুমি রক্ষা করিও। বলা যায় না কোন সময় দোয়াটা কবুল হয়। এক দোয়ার বরকতে বলা বড় আলেম হয়ে গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে, বিশাল মহাগণী হয়ে গেছে। ঘরে আমাদের এগুলো আছে, বড় ফাইট চলে ক্যারাডি মার, এটারে দেখলে এটা ইতির লাগে করবে। হ্যাঁ আরে দিবাট কে না রয়েছে এতে কুত্তারে লাগে করবে, এতজন কারে খাইছে, এতজন কারে খাইছে, ইটানের গোষ্ঠীও খারাপ, হে তারা তো আরো এক গেয়ার উপরে থাকে। যদি কোন রকম বিয়ার একখান করতে কস, ইতানে 14 গোষ্ঠীর কামে হচ্ছে আড়ি আড়ি হাঙ্গা করো, হয়তো দাদাও তিনান করছে, দেখবি তুইও জানোস তোর দাদারে বিয়ে করছে, তোর বউ জানে, এতে সব ব্যাকে তো খোঁজ খবর লই গেছে, কয়তো দাদা হাতিয়ে গেছে দে নৌকা বাই তো হিয়ানো দুইয়ান করিয়ে আইছে। এদের গোষ্ঠী খারাপ, কুত্তার জাত, নাউজুবিল্লাহ। এরকম গালিগালাজ করি না মহিলা আমাদের এই রামগতি নাই রে, হাই কই নাই, তোরা কস আছে, আরে মার খা বাচ্চা মহিলার। তাহলে প্রিয় বন্ধুরা কি বুঝলাম? আমরা তাদেরকে দিন ধর্ম শিখাবো। কেমন? সম্ভব হলে জুমার নামাজে নিয়ে আসবেন, পাশে মহিলাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করেন। কক্সবাজারের মসজিদগুলা ডবল ডবল করা দরকার। পর্যটনেরা যে যাচ্ছে, লক্ষ লক্ষ মা বোনের নামাজ কাজা হইতে আছে, এই হুজুরেরা বাংলাদেশের আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব, কারণ এগুলো ফতুয়া দিয়ে আটকে রেখেছে। কিন্তু এই মহিলারা মার্কেটে যায়, মার্কেট তো বন্ধ করতে পারতেছি না, তাইলে সেখানে তাদের নামাজ কাজা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন, ঢাকা বিমানবন্দর, অর্ধেক প্যাসেঞ্জার, রেল স্টেশন, বিমানবন্দর, রেল স্টেশন, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। পুরুষেরা নাসিবা মসজিদ ইয়ানো নামাজ কদুর হরিয়ালা, মহিলারা কোথায় নামাজ পড়ে? আজ পর্যন্ত কি প্রশ্ন করছেন বিবেকেরে? মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করেন, জামাতের ব্যবস্থা করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যাতে একই জামাতে তারা সামিল হইতে পারে। নবীজি তো কাতার দিয়ে গেছে, আগে পুরুষ, পরে সোনামণি, এরপরে মহিলা। কাতার দিছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাতার দিছে কে? রাসূল। তো কাতার দিছে, আপনি তো কাতারের মুসল্লি আনলেন না, আপনি ফতুয়া দিয়ে মানা করছেন তো জায়েজ নাই। আপনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ বাংলাদেশে মহিলাদের মসজিদে জামাত তুমি 100% ফর্দার সহিত কায়েম করো। আবার আন্দারগারে যেভাবে লাইটিং সিস্টেম নাই, এভাবে আইন জায়েজ হইতো না, অ্যাক্সিডেন্ট হইব। ইন্দোনেশিয়া যেখানে দেখলাম গ্রামেও 12 লেনের রাস্তা, দিন রাত একমান লাইটিং। ইজ্জত আবরুর কোনো হারানোর সম্ভাবনা নাই। ইজ্জত আবরু হারানোর সম্ভাবনা থাকলে তারা তাদের জন্য ঘর হচ্ছে উত্তম, তখন তারা ঘরে নামাজ পড়া উত্তম হবে। খবরদার কনার হাজামা কনায় লাগাই বিপদ হড়, ফতুয়া বুঝতে হইব। পড়ি আমরা আমিন। 3 নম্বর হচ্ছে আইয়া আদিলা বাইনা হা ও বাইনা দুর্রাইহা ও বাইনা দুর্রাইহা ইনকানা লাহা দুর্রাতুন। আর সতীনদের মাঝে সমতা বন্টন করার অধিকার মহিলা আপনার থেকে পায়। আমরা শেষে বিয়ে করি, শেষ গাড়লে বিদেশ গড়ে নেব, তা আমরা আগের বোগা কি করছি? আমরা আল্লাহর দরবারে জবাবদেহি করতে হইবে। আমরা 7 জনের সময় বন্টন করে দিবেন, কথা ঠিক আছে নি? এই অধিকার পাওয়ার, এই হক পাওয়ার অধিকার রাখে কে? মহিলা। কার কাছে? স্বামীর কাছে। আর আমাদের দেশে তো বিয়া করণ মানে হাতে শেষ। এই দেশে হাত্তি না 2 বিয়ে করতি, এই জীবনে আইজও শুনলাম না কোনো ফ্যামিলি 2 বিয়ে করে শান্তিতে আছে। যুদ্ধ যুদ্ধ করবালা করবালা, ঠিক কিনা? তো বলে হুজুর আন্না কন দে, আই কইতে আসি নকলে তো আর গুণ হইব, আমি এই জন্য কইতে আসি 4 বিয়া বাড়ি তুনেচ্ছা। কয় বিয়া? 4 বিয়া। এটা কেন আল্লাহ হুকুম করছেন এটা আমরা আরো বেশি গবেষণা করিয়া। তো সমতা বন্টন করবেন, এই আম্মাজিদের সাথে সমতা বন্টন করা এটা তার নাগরিক অধিকার না, আপনি আল্লাহর কাছে আটকিবেন। এই যে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। তবে তোমরা যদি এতিমদের মাঝে, এতিমের ঘরে বিয়ে করি, এতিমের ঘর প্রতিটি বিয়ে করে লিছে সম্পদের লোভে যদি এনসাফ যদি কায়েম করতে না হারো, তাহলে কিন্তু সমস্যা আছে। তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, যে সমস্ত মহিলাদেরকে তোমার ভালো লাগে বিয়ে করো, 2টা 3টা 4টা। তবে যদি সমতা বন্টন করতে না পারো, কয়টা? একটা। কয়টা? একটা। এটাই তোমাদের জন্য ন্যায়সঙ্গত থাকার একটা ভালো দিক। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যারা বহু বিবাহ করছেন আমার প্রিয় ভাইয়েরা, দোনোদিকে আপনারা সমতা বন্টন করবেন, নারীর অধিকারটা নষ্ট করিয়েন না, আল্লাহর কাছে আপনি ঠেকা খাবেন। 4 নম্বর, আইয়া গুদ্দাত তারফা আন বাদে আতাইহা মা লাম ইয়াকুন ফিহি ইকলালুন বিশ শারঈল্লাহ। মহিলা চলার স্পন্দনে ভুল ত্রুটি হয়ে যায়, তার ভুল ত্রুটিগুলো কি করবেন আপনি? না দেখিও না দেখার বান করবেন, চোখ অবনমিত করে রাখবেন। আমরা তো শুধু মহিলার ভুলগুলা দেখি, আর যদি শক্তি থাকতো এ বড় বাবিরে তুই এত খারাপ জানাস, তোর আর একখান বিয়ে করাইতাম, তো দেখতি তোর বড় বউগা কত বালা, ওইটা হা শেষে তো এটা ডাকাইতে না বিয়ে করলাম, আর আগের বউটা কত ভালো রে। অন্ত বউগা আসতে বউগার মর্ম বোঝস না। বউগা যদি বুলটুল করে কবি থাকবে হিতি হাগলামি সাগলামি করে, তারপরে হিতি আই লাভ ইউ, এটা তার পাওয়ার অধিকার, ইসলাম তাকে দিয়েছে। তার ভুল ত্রুটিগুলা এগুলা দেখে চোখ বন্ধ করে দেখবেন। তারপরে যদিও তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াফরাকা মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনা খুলুকান আখার, রাওয়াহু আহমদ। যদি মহিলার থেকে কোনো একটা দুষ্টুটি দেখা যায়, তারপরে তোমরা তাকে পৃথক করিও না, তালাক দিও না। দেখা যায় তার একটা দোষ যদি থাকে আরো 10টা গুণ ভালো আছে, ঠিক কিনা? হিতি একটু হাগলাটা আইফের আর কি, কিন্তু ইতির হোলা মাইয়া বেগুন প্রিন্সের লাইনি আলহামদুলিল্লাহ কয় না। ওমা হিতির হোলাইকের রুল নম্বর 1, আঙ্গ সর মার্টিন স্কুল রুল নম্বর কত? তাহলে ইচ্ছা বউরে তো আর দরকার থাক, হিতি একটা হাগলামি করে আর কি, কিন্তু কামে ঠিক আছে। হিতি কি ঠিক আছে? একটু মোড় কয় আর কি, জামাইরে মারতে দৌড়ায়, আসলে লোক বালা, কামে কিন্তু গীতি ফিট। একটু বেয়া না হইলে কি মহিলা হয়নি? তাহলে নিজের ওয়াইফেরে কি আই লাভ ইউ, এটা তার পাওয়ার অধিকার। 5, আল্লাহ ইউজিহা বিদারবিহা ফি ওয়াজহিহা আর তাকবীহিহা, তাকে কোন রকম কষ্ট দেওয়া যাবে না, মার দেওয়া যাবে না, প্রচন্ড মার দেওয়া যাবে না, তারে ফেস মারতে পারবেন না। কিছু কিছু বেড়া হইতেছে চা দেওয়ানো টুলের তলে ফলাইতে গেলে, কিন্তু বললো গে যেনাতে ক্যারাডি মাস্টার সাজে, কথায় কথা মার। বেড়া তোরে আল্লাহ জিনিস একান্ত অনেক, ওই কি আঙ্কেলের 3 ইঞ্চি আছে না, এ তোরে 5 ইঞ্চি জিনিস একান্তি, তুই যে হ্যাডম দেয়াস গেরামো বললো গে, কথা কথা বরে মারে, বরে সাইরেনা ফিসার ইজ্জত দেয় না। আসেনি আসেনি এরকম বেড়া, বরে মারে, মাইরের লগে বউ বাপ বলাই দেয়, নাউজুবিল্লাহ। হাসের নাম না রাখেন, এটা লজ্জাকর ব্যাপার। তুই পুরুষ নামের কলঙ্ক, তোর কারণে আমরা নারীদের কাছে চোখ দেখাইতে পারি না বেটা। তুই হিজ লই যা, আল্লাহ তোরে হিজলা বানা, তুই হিজলা বাড়ির মতো করি, হাত খোল, হাত দিকে দেয়া, তুই হিজলা হাত খোলসা, আর দিকে দেয়া জোরে, রেডি এমনি দে ডিফেন্সেল গুড়া, রেডি, তুই হিজলা কে বউ মারিন নাটি হিজলা, সোজা কথা। কোন অবস্থা মা বোনের গাত হাত দিবেন না। নবীজি কোনোদিন তার ওয়াইফের ঘরে মারছে নি, খবরদার। আর আম্মাজিরে একটু ঠিকঠাক ভাবে চলিয়ে, অনেক আম্মাজি আছে গাথড়ি লাগে, মারসা মার, তোর 14 গোষ্ঠী জেলের ভাত খাওয়াইও, গাথড়ি লাগে মনে মারিকে বেল্লাই, কথা ঠিক কিনা? ধরটি এলে মারসা আছে, কিতা করবি কর, এটা কর। বেলে হুজুর মেজাজটা তো আগুন হয়ে যায়, কিতা করবি আর নিচের দিকে চাই থাকবি আর কি। তবে যদি হালকা মারণ লাগে তীরে, নাক ফাড়াইস না, ঘুষে দিচ্ছে, বুঝতে হালকা কোলবালিশ দিয়ে তীর হিডে, কোলবালিশ দিয়ে হারাসিন দিকে মারবি, দুঃখ হয়তো না আসবে হইতে, বলে ডালনিকে একটু সাইলামারি টেস্ট করে দুঃখ হাওনি। নবীজি বলছে লা তুকাব্বিল ওয়াজহা
লা তাদ্রিব বিল ওয়াজহা, তার ফেসে মারিও না, ওয়ালা তুকাব্বিহা, তাকবীর মানে হলো দারবান সাদিদান, বেশি বেশি মার, তা করে মারবেন না। ওই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউজাল্লিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদে, তোমরা তোমাদের ওয়াইফদেরকে গোলামের মতো ফিডাইয়া লাল করিও না, ফাঁসা লাল করিয়া লাই মারি। এরপরে সুম্মা ইউ জামিউহা ফি আখিরিল ইয়াউমে, সহিহ আল বুখারীর হাদিস 3942 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2855 নম্বর হাদিস। তুমি দিনের বেলা যেভাবে মারছ, রাচ্ছে কিন্তু সিবিতির কিনা দেওতে রাচ্ছা যায়, ঠিক আছে সহবাস করলা, তুই পুরুষ নামের কলঙ্ক, তুই হিজলা, জোরে কর না, তুই হিজলা খোলস না। আচ্ছা 8টা এনে দেশে তোর ঘুমাইয়ে কিছু কাস্টমার যাবে গড়ি আজ এনে দে, আজ এনে করি, এনে করবি, রেডি, এনে করে তুই হিজলা ফাঁসের টারে না মারবি গেড়ি ব্যাগ। আমি তো মাইরের সিস্টেম করে দিছি, রেডি, আবার বেশি জোরে মারির চাতে স্টপ করবে, রেডি, তুই হিজলা মার। আমার কলজা ফাটিছে ওয়াজ করতে, তুই বই রিসুদ গুমজা সারিয়ে ঘটনা কি? তাইলে মা বোনকে মারিয়েন না।